নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লজ্জাবতী গাছ, যাকে অনেক জায়গায় লাজুক লতা বা ছুঁইমুই গাছও বলা হয়। তন্ত্র ও জ্যোতিষের বিভিন্ন প্রাচীন লোকবিশ্বাসে এই গাছের শিকড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটি ধর্মীয় ও লোকবিশ্বাস ভিত্তিক তথ্যের উপর তৈরি। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে নেই। প্রথমেই জেনে নেওয়া যাক লজ্জাবতী গাছ সম্পর্কে। এই গাছের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো স্পর্শ করলেই এর পাতা ভাঁজ হয়ে যায়। এই বৈশিষ্ট্যের কারণেই বহু শতাব্দী ধরে এটি রহস্যময় উদ্ভিদ হিসেবে পরিচিত। তান্ত্রিক মত অনুযায়ী লজ্জাবতী গাছ নম্রতা, আত্মরক্ষা এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষার প্রতীক। অনেক সাধক বিশ্বাস করেন এই গাছের শিকড় শুভ সময়ে সংগ্রহ করে পূজা স্থানে রাখা হলে তা মানসিক স্থিরতার প্রতীক হিসাবে কাজ করে। জ্যোতিষশাস্ত্রের কিছু ধারায় বলা হয়, লজ্জাবতী গাছের শিকড়কে শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। তবে এটি কোনো অলৌকিক তাবিজ নয় এবং এর মাধ্যমে নিশ্চিতভাবে ধন, সৌভাগ্য বা সফলতা লাভ হবে এমন দাবির নির্ভরযোগ্য প্রমাণ নেই। লোকবিশ্বাসে আরও বলা হয়, বাড়ির পূজার ঘরে লজ্জাবতী গাছের শুকনো শিকড় সংরক্ষণ করলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। আবার কেউ কেউ মনে করেন এটি আত্মবিশ্বাস ও সংযমের প্রতীক হিসেবে মানসিকভাবে মানুষকে অনুপ্রাণিত করে। আয়ুর্বেদের লজ্জাবতী গাছের বিভিন্ন অংশ নিয়ে গবেষণা হয়েছে এবং ঐতিহ্যগতভাবে কিছু ভেষজ ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। তবে কোনো রোগের চিকিৎসায় এটি ব্যবহার করার আগে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেকেই জানতে চান এই গাছের শিকড়ের সঙ্গে কোনো বিশেষ মন্ত্র আছে কি? বিভিন্ন তান্ত্রিক সম্প্রদায়ে ভিন্ন ভিন্ন মন্ত্র প্রচলিত রয়েছে এবং এগুলোর কোনো একক বা সর্বজন স্বীকৃত রূপ নেই। তাই নির্দিষ্ট কোনো মন্ত্রকে সর্বজনীন বা নিশ্চিত ফলদায়ক বলা ঠিক নয়। বরং যারা আধ্যাত্মিক অনুশীলন করেন তারা সাধারণভাবে ঈশ্বরের নাম স্মরণ, ধ্যান, প্রার্থনা বা নিজের ইষ্টদেবতার জপকে বেশি গুরুত্ব দেন। এগুলো ব্যক্তির মানসিক শান্তি ও একাগ্রতা বাড়াতে সহায়ক হতে পারে। এখন প্রশ্ন হলো, লজ্জাবতী গাছের আসল শিক্ষা কী? এই গাছ আমাদের শেখায় নম্রতা, সংযম এবং আত্মরক্ষার গুরুত্ব। বাইরের আঘাতে যেমন এটি নিজেকে গুটিয়ে নেয়, তেমনি জীবনে অপ্রয়োজনীয় সংঘাত থেকে দূরে থেকে নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করাও একটা বড় শিক্ষা। সবশেষে আবারও বলবো, তন্ত্র ও জ্যোতিষের এই বিষয়গুলো বিশ্বাস ও ঐতিহ্যের অংশ। এগুলোকে বৈজ্ঞানিক সত্য বা নিশ্চিত ফলের উপায় হিসেবে দেখা উচিত নয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবাই ভালো থাকুন। নমস্কার।